মিয়া সাহেব বা ইমান মুসলমানের ইসলাম। দোস্তরা বন্ধুরা, আজ নবী দিয়ে পর্যন্ত শিরক করাচ্ছে। বলে কি? বলে রাসূল পাক আল্লাহর জাত। কাফের বলে যা মিয়া সাহেব, রাসূল পাকের দেশে মাটি থেকে তৈরি, তাকে আল্লাহ নূরের নবুয়ত দান করেছেন। বল সুবহানাল্লাহ। মিয়া সাহেব আমার কি আছে? রাসূলকে যদি নূর সাব্যস্ত করে, যদি রাসূল পাক আল্লাহর জাত বানান, তো আপনারা কেউ ফায়দা পাবেন না, ফায়দা পাবো আমি ফায়দা পাবো, যেহেতু আমি আর নবীর এক বংশের লোক। আল্লাহ রসুল কোরাইশ, আমিও কোরাইশ। যদি 3 আনা 4 আনা কিছু হেস্তা পাই তা আমি পাবো। আপনারা কি পাবেন? খাওয়া চিল্লে মরছেন। ভাগ পাবেন না, ভাগ আমি পাবো। যদি প্রমাণ করে দিতে পারেন আমি ভাগ পাবো, কেউ পাবে না। আল্লাহর শুকর, আল্লাহ নবীকে নবী বানালেন আর আমাদের ঘরে নবীর গোলাম বানালেন। বল আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ। বলে নবী হাজের নাজের গায়েব জানে। সেদিন এক বিরাট মহফিল, বড় বড় মুহাদ্দিসরা আছেন। আমি বললাম ঠিক আছে, নবীকে যারা হাজের নাজের জানেন, তাহলে আজ থেকে এক কাজ করেন, আজ থেকে যত মেয়ের বিয়ে দিবেন কাউকে সাক্ষী রাখবেন না, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে দিয়ে দেন। আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে, আর বিয়ে হবে, বিয়ে হবে মিয়া সাহেব। তাহলে তিনি হাজের নাজের আর আমার মেয়ের সাক্ষী হতে পারবেন না? তিনি সর্বত্র হাজির আর আমার মেয়ের সাক্ষী হতে পারবেন না? তিনি বলছেন না। বরং দোস্তরা বন্ধুরা, ফাতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে বিয়ে তো হবেই না, বরং কাফের হয়ে যাবে। মিয়া সাহেব বাপ এইসব নবী দিয়ে কাফের। মিয়া সাহেব মাজার ধুয়ে খাচ্ছে, স্টার ছাপিয়ে দিয়েছে যে 11টার সময় গোসল শরীফ হবে, হচ্ছে সুরের রক্ত খাবি কম গোনা হবে, গোসলের ধুয়ে কবর ধুয়ে যারা পানি খাবে কাফের মরে যাবে। মিয়া সাহেব হচ্ছে সুরের রক্ত খাবি কম গোনা হবে। কি হয় মুসলমানের যাচ্ছে সব বাপ, তোদের রুচি নাই। ইসলাম এসেছে আমাদের আল্লাহ বানাতে, আর আমাদের পীরেরা মধ্যে থেকে তাদের বানিয়ে নিচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এসেছে আমার ইবাদত করছে, এখন আমরা সব মানুষকে পীরের ইবাদত করাচ্ছি। মিয়া ঈমান হারা হয়েও না বাপ। ইতাআত রাসূলের ইবাদত আল্লাহর, ইতাআত রাসূলের ইবাদত আল্লাহর, ইক্তেদা ইমামের ইবাদত আল্লাহর, মুরিদ পীরের ইবাদত আল্লাহর। বাপ খবরদার বেঈমান হয়ে মরো না বাপ, সব হারা হোক, বেঈমান হও না। কোরআনের কাছে যার সমাধান পাবেন, পীর সাহেবের সমাধান পাবেন না। সেদিনে যশোরে একজনকে ধরে মারছে, যশোরে একজনকে মারছে, বেটা দল নির্ভরে বলে মাফ করবেন আমি নামাজই পড়ি না। ওরে সব বয়স বিয়ার দেয় মিয়া, দলে দলে ইসলামটা ভরে গেল। অথচ 33 কোটি দেবতা যারা, তাদের মধ্যে এক হচ্ছে, আর যাদের খোদা এক, রাসূল এক, কিবলা এক, কাবা এক, তাদের মধ্যে হাজারো দল। মিয়া সাহেব কি যে দৃশ্য আমরা দেখছি মুসলমানরে। আমরা ফুরফুরা পীরের মত হচ্ছে, তাম দুনিয়ার মুসলমান আমরা ভাই ভাই, কোরআনের মত ভাই ভাই, নবীর আদর আহ্বান ভাই ভাই। মিয়া সাহেব দোস্তরা যতক্ষণ পর্যন্ত কুফরে না পৌঁছাবে সে আমার ভাই। পৃথিবীর কলমা, মুমিনের কলমা, ঈমান ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মুসলমান বাবারা ফিরে আয়। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। मुअज़्ज़ज़ मोहतरम सामीन किराम, आइम्मा अरबा की तालीमात की रोशनी में हमारा अहले सुन्नत वल जमात का ये नज़रिया और अक़ीदा है कि तमाम अंबिया इंसान थे। हज़रत मोहम्मद रसूल सल्लल्लाहु भी इंसान और बशर है, मगर साथ साथ ये नज़रिया भी है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बेमिसाल बशर है। ना तो हम आप वसल्लम के बशर करते हैं और न आपको नूर होने का हमें इनकार है। हम वसल्लम को बशर भी मानते हैं और नूर भी, लेकिन नूर से नूर हिदायत मुराद है। हमारा अक़ीदा यह है जैसे कि वगैरह वगैरह वगैरह। तो लिहाजा हमें मालूम हुआ हम नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को बशर भी मानते हैं और नूर भी मानते हैं। नूर से नूर बनते हैं और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मिट्टी से बनाया गया है।
তাহলে আমরা নবী সাল্লামকে বাশারও মানি, নূরও মানি। ঠিক আছে? এবং ওনাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে।